চুলোর পাশে বসে কাঁথা মুড়ি দিয়ে বসেছিলাম আমরা সবাই। বাইরে হালকা শীত, কুয়াশায় ভেজা সন্ধ্যা, আগুনের তাপে ভাপ উঠছে, আর দাদু ধীরে ধীরে কেশে নিয়ে বললেন, আজ যে গল্পটা বলছি সেটা কোনো হালকা মজা নয় রে। যেদিন শুনেছিলাম শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছিল। আমরা সবাই চুপ। দাদুর চোখে তখন দূরে ফেলে রাখা একটা পুকুরের ঘাট। আমাদের গ্রামের পশ্চিম পাড়ায় একটা পুকুর ছিল। তার নাম কেউই রাখিনি। সবাই শুধু বলতো ওই পুকুরটা বর্ষায় থই থই করত, কিন্তু শীতে নিঃশব্দ। কেউ ওখানে মাছ ধরতো না, নামার সাহস করতো না, কারণ কিছু ছিল ওখানে, কিছু যা চোখে দেখা যায় না, কিন্তু ছিল। আমি জিজ্ঞেস করলাম, কি দাদু, ভূত? দাদু চুপ করে রইলেন কিছুক্ষণ, এরপর ধীরে ধীরে বলে উঠলেন, ভূত না, সব সময় তো আর ভূত হয় না, তবে অন্য কিছু হয়, অন্য কিছু অপেক্ষা করে, কিছু খোঁজে, কিছু হারিয়ে যাওয়া যায়, কিছু যেটা তুমি চিনতেও পারবে না, বুঝতেও পারবে না, অনুভব করতে পারবে। তাহলে এই পুকুরে, দাদু বললেন, প্রতি পূর্ণিমা রাতে একটা জিনিস ভেসে উঠত। সেটা একটা রূপার থালা বাসন, গ্লাস, প্লেট, চামচ, যেন একটা ডিনার সেটের মতো। সব যেন জ্যোৎস্নায় চকচক করত, যেন কারো ভোজ চলছে অথচ কোনো অতিথি নেই। কে আনতো এসব? আমি চমকে জিজ্ঞেস করলাম। দাদু হালকা হাসলেন, কিন্তু সেই হাসিতে ছিল এক শূন্যতা। সেটা কেউ জানতো না, কারণ যে কেউ সেটা নিত তার আর মুখ খুলতো না। আমি হঠাৎ থমকে গেলাম। মানে, একবার এই গ্রামের নতুন স্কুলে একজন মাস্টার মশাই এসেছিলেন। নাম ছিল দিবেন্দু। শহরের মানুষ এসব বিশ্বাস করতেন না। শুনে বললেন, আমি নিয়ে আসব, আমার রান্নাঘরে সাজিয়ে রাখবো। রূপার সেট তো বিরাট ব্যাপার। তারপর আমি ফিসফিস করে বললাম, তার ঘরের দরজায় রাতে কে যেন বারবার শব্দ করত, ধূপধাপ শব্দ, একটি পাতিল পড়ে যাওয়ার শব্দ, থালা বেজে ওঠার টুংটাং শব্দ। ভোরবেলা দাদু থেমে গেলেন। তার বিছানায় কেউ ছিল না, শুধু খোলা জানালা দিয়ে দেখা যাচ্ছিল পুকুরে আবার ভাসছে সে রূপার সেট, আর এবার তার সঙ্গে একটা অতিরিক্ত বাটি। আমি আর কিছু বলতে পারছিলাম না। দাদু তখন শুধু বললেন, বুঝলি, ওটাতে কেউ খেতে চায় না, ওটা চায় কেউ তার সঙ্গে থাক। যারা সে আহ্বানে সাড়া দেয় তাদের গল্পটা এখানেই শেষ হয়। রাত তখন গভীর, বাইরে কুয়াশা নেমেছে ঘন হয়ে। দাদুর গল্পের মধ্যে হঠাৎ যেন ঘরের চালা কেঁপে উঠল একবার। দূরের বাঁশঝাড়ে কে যেন হালকা কাশলো, অথচ সেটা আমাদের কল্পনা। দাদু থামলেন না। যেই রাতটায় দিবেন্দুবাবু শেষবার মতো দেখা গিয়েছিলেন, আমি তখন কিশোর। আমাদের ঘর থেকে পুকুরটা দেখা যেত এক কোণ দিয়ে। মা তখন বলতেন, জ্যোৎস্না রাতে জানালা বন্ধ করে দে। কেন বলতো জানিস? আমি মাথা নাড়লাম। কারণ পুকুর থেকে কিছু দেখা যেত, কিন্তু যেই তাকাতো সেটা তাকিয়ে থাকতো তার দিকেও। আমার পিঠ শিরশির করে উঠল। আগুন নিভু নিভু করে জ্বলছিল। দাদুর মুখে হালকা ভয়। সেই রাতে আমি ভুল করে জানালার পর্দা পুরোপুরি টানিনি। ঘুম ভেঙে দেখি ঘরে থালা পড়ার মতো একটা আওয়াজ, টুংটাং শব্দ। রান্নাঘরে গিয়ে দেখি কিছুই নেই, কিন্তু মেঝেতে হালকা কাদা আর পানির দাগ, যেন ভেজা কারো পা হেঁটে গেছে আমাদের থালা বাসন রাখার জায়গা পর্যন্ত। ঠান্ডা বাতাসে জানালা কাঁপছে, আর আমি দেখলাম ঘরের কোণে রাখা আমাদের মাটির থালার পাশে রূপার একটি বাটি, ঝকঝকে তকতকে। কিন্তু আমাদের বাড়িতে তো কোনো রূপার জিনিসই ছিল না। আমি তখন কাঁপছিলাম ভয়ে, একদম নিঃশব্দে। আমি ভয় পেয়ে মাকে ডাকলাম। মা এসে শুধু একবার তাকিয়ে দেখলেন, তারপর একটি কথাও না বলে সেটা কাপড়ে মুড়ে বাইরে নিয়ে গিয়ে পুকুরে ছেড়ে দিলেন। আর আমি হঠাৎ বলে ফেললাম। দাদু গভীর নিঃশ্বাস ফেললেন। মা তখন বলল, এই ভুল আর কখনো করিস না। সেটা ঘরে ডাকলে সেটা আর যেতে চায় না।
সেটা মানে? দাদু তখন আমার দিকে তাকিয়ে আস্তে আস্তে বললেন, সেটা খেতে আসে কিন্তু খাবার নয়। তারা মানুষ চায়, তারা সঙ্গী চায়, কেউ যে তার সঙ্গে বসবাস করবে। আমি আর কিছু বলতে পারছিলাম না। তারপর আমি ফিসফিস করে বললাম। দাদু বললেন, পুকুরের উপর থালা যেদিন ওঠে, গ্রামের কুকুরগুলো সেদিন রাতভর চুপ থাকে, আর পরদিন সকালে পুকুর পাড়ে পাওয়া যায় ভেজা পায়ের ছাপ। পেছন দিকে নয়, সবকটা এগিয়ে যাওয়া। দাদুর কণ্ঠটা যেন এবার আরো নিচু, আর একটু গা ছমছমে হয়ে উঠল। তুই জানিস, দাদু বললেন, গ্রামে যখন কেউ নতুন আসে তখন ওকে পুকুর পাড়ে যেতে মানা করা হয়, কারণ সে নাকি নতুন মুখ খোঁজে। পুরনোদের সে চেনে, জানে কারা তাকে ফিরিয়ে দিয়েছে, কারা কৌতূহলী হয়ে কাছে গিয়েছে। আমি বললাম, এটার মানে কি দাদু? কেউ কাছে গেলে কি হয়? কিছু দেখতে পায়? দাদু মাথা নাড়লেন। দেখে না, আগে শোনে থালার শব্দ। এরপর সেটা শুনে ওই শব্দের দিকে কেউ যদি হেঁটে যায়, তাহলেই শুরু হয়। একবার গ্রামে এক লোক এসেছিল তার মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে। রাতে থাকা পড়ে যায় তার এই গ্রামে। অন্য বাড়িতে থাকার জায়গা না পেয়ে এক বৃদ্ধা তাকে ঘর খালি করে থাকতে দেন, যা ছিল পুকুরের একেবারে পাশে। রাতের খাবার শেষ করে সে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকায়। জ্যোৎস্না তখন চকচক করছে, পুকুরের মাঝখানে হালকা ধোঁয়া, আর তার ভেতর থেকে কিছু যেন জ্বলজ্বল করছে। সে প্রথমে ভাবলো কেউ হয়তো কিছু ফেলে দিয়েছে। তারপর থালা পড়ার মতো আওয়াজ এলো, একবার, দুইবার, তিনবার। তারপর তারপর সে আর দেরি করলো না, টর্চ নিয়ে বাইরে গেল। পরদিন সকালে লোকটাকে পাওয়া গেল পুকুর পাড়ে, চুপ করে বসেছিল কাদামাখা অবস্থায়, চোখ দুটো স্থির, মুখ ফ্যাকাশে, হাতে ধরা একখানা রূপার বাটি। কেউ তার কাছ থেকে কোনো কথা বের করতে পারল না, শুধু মাঝে মাঝে সে ফিসফিস করে বলতো, অতিথি, অতিথি আসবে, অতিথিকে একা রাখা যাবে না। গ্রামের লোকরা কিছু বুঝে উঠতে পারল না, কিন্তু দাদু বললেন, সে ওই বাটি দেখে ফেলেছিল, সে অতিথিকে, যে আর কারো চোখে পড়েনি। তুমি দেখেছিলে কখনো দাদু? আমি জিজ্ঞেস করলাম। দাদু তখন দীর্ঘক্ষণ চুপ থেকে বললেন, একবার, শুধু একবার দেখেছি, অনেক বছর আগে। তখন আমি খুব ভোরে পুকুর পাড়ে গিয়েছিলাম। তখন যে দেখেছিলাম পানি ভরা একটা রূপার গ্লাস পাশে পড়ে আছে, তার পাশে যেন অদৃশ্য কেউ দাঁড়িয়ে আছে। ছায়া ছিল না, মানুষ ছিল না, কিন্তু উপস্থিতি ছিল। আমি ভয়ে ঢোক গিলে ফেললাম। দাদু, তুমি কিভাবে ফিরলে? দাদু বললেন, একটি কথা মনের ভেতর আওড়াতে আওড়াতে ফিরে এসেছিলাম, যা আমার নয় তা আমি স্পর্শ করব না। তারপর দাদু থেমে গেলেন, পুকুরের দিকে তাকিয়ে। একটা নিঃশব্দ রাত ঘন হয়ে গেল। সেদিন দাদু গল্প শেষ করে চুপ করে গেলেন। আমাদের আগুন প্রায় নিভে এসেছে। একটা হাওয়ার ঝাপটা এসে ছাই উড়িয়ে দিল। আমি, ছোট মামা আর তনিমা সবাই একেবারে চুপ। কেউ কোনো শব্দ করছিল না, শুধু বাইরের বাঁশঝাড় থেকে একটা শুকনো পাতার খসখস শব্দ। দাদু ধীরে বললেন, একটা কথা কেউ জানে না রে, ওই রূপার সেটের একটা অংশ সবসময় বদলায়। মানে? আমি জিজ্ঞেস করলাম। মানে হলো, প্রথমে শুধু একটা থালা ছিল, এরপর থালা বাটি, এরপর গ্লাস, তারপর চামচ। এভাবে এক একজন নিলে সেটা বাড়তে থাকে। কারো চামচ হারিয়ে গেলে সেটি যেভাবে হোক সেখানে গিয়ে যোগ হয়, যেন খাবারের টেবিলে সাজানো হচ্ছে কারো জন্য। কার জন্য? তনিমা ফিসফিস করে জিজ্ঞেস করলো। দাদু তার দিকে তাকালেন। এটা কেউ জানে না, কিন্তু গ্রামের কয়েকজন বলেছেন চামচের টুংটাং শব্দ যারা রাতে ঘুমের মধ্যে শোনে, তারা এক সময় সেই পুকুর পাড়ে নিজে থেকে গিয়েই দাঁড়ায়। প্রথমে ভাবে স্বপ্ন, পরে আর ফেরে না। তখন ছোট মামা বললেন, আমি তো একবার থালা দেখেছিলাম, কিন্তু সেটি মাটি দিয়ে ঢাকা ছিল, শুধু কিনারা বের হয়েছিল। দাদু একদম থেমে গেলেন, তারপর আস্তে আস্তে বললেন, তুই কি সেটা ছুঁয়েছিলি? মামা বললেন, না দাদু, আমি ভয় পেয়েছিলাম। দাদু দীর্ঘশ্বাস ফেললেন, ভাগ্যিস, তোর যদি হাত লাগতো তাহলে ও জানতো তুই কে। ওরা ছোঁয়া চিনে ফেলে। তারপর রাত্রিবেলা আসে চামচ নিয়ে, পায়ের ভিজে শব্দ নিয়ে, জানালার পাশে থালা রেখে বলে, চলো, খাবার তৈরি আছে। আমি ভয়ে কেঁপে উঠলাম। এক মুহূর্ত যেন মনে হলো ঘরের ভেতরে ধাতব কোনো কিছুর শব্দ, টুংটাং। দাদু, ওরা সবাইকে নেয়? আমি জিজ্ঞেস করলাম। দাদু মাথা নাড়লেন না। না, শুধু যাদের মন কৌতূহলী, যাদের ভেতর শূন্যতা আছে, যারা ডাকে সাড়া দেয়, তাদের নেয়। আর যারা দেয় না, তাদের ডাকে সাড়া
তারা বেঁচে যায়, কিন্তু তাদের ঘরে কিছু রেখে যায়, একটা ভেজা ছাপ, একটা অচেনা গন্ধ, অথবা একটা খালি থালা। সেই রাতের পর থেকে আমরা কেউ পুকুরের দিকে তাকাই না, কিন্তু মাঝে মাঝে একেবারে চুপচাপ রাতে জানালার পাশে ধাতব কিছু পড়ার আওয়াজ হয়। সেই রাতে আমি আর ঘুমোতে পারিনি। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল জানালার বাইরে কেউ দাঁড়িয়ে থালা হাতে অপেক্ষা করছে, যেন চুপচাপ দাঁড়িয়ে আছে, আমন্ত্রণ জানানো যাচ্ছে না, তবু বোঝা যাচ্ছে সে চাইছে আমি তাকাই। পরদিন সকালে দাদুকে জিজ্ঞেস করলাম, তাদের খাবার লাগে কেন দাদু? দাদু চুপ করে থাকলেন কিছুক্ষণ, তারপর বললেন, তাদের ক্ষুধা তো আমাদের মতো না। তারা খায় না, তারা স্মৃতিতে আটকে থাকে। তারা মানুষকে ভয় দেখায়, ভয় পাওয়ায়। তারা শূন্যতা ভালোবাসে। যাদের মনের ভিতরে একা থাকার হাহাকার থাকে, সেই সব মানুষদেরকে তারা ডাকে, আর সে আহ্বান অনেকেই ফিরিয়ে দিতে পারে না। তাহলে তারা একদিন ঠিক চলে আসে, চামচ হাতে, থালা সাজিয়ে, ঘরে বসানো একটি খালি চেয়ার। আমি চমকে উঠলাম, দাদু, খালি চেয়ার? দাদু বললেন, হ্যাঁ, যে ঘরে তারা ঢোকে না সেখানে বসার জায়গা বানিয়ে রেখে যায়। কেউ প্রথম টের পায় না, কিন্তু যখনই রাতে একা বসে, তখন পেছনের চেয়ারে কেউ এসে বসে, খুবই নিঃশব্দে। কেউ দেখেছে? আমি জিজ্ঞেস করলাম। দাদু মাথা নাড়লেন। পুরোটা না, কিন্তু কেউ কেউ বলেছে রান্নাঘরে আচমকা একটা চেয়ার অদৃশ্যভাবে কাঁপে, চেয়ারের শব্দ শোনা যায়। কারো পাশে বসার সময় অনুভব করে যে তাদের পাশে কেউ বসে আছে। কখনো কখনো ঠান্ডা গন্ধ ছড়ায়, ভেজা শাড়ি আর কাঁচা মাটির গন্ধও নাকে লাগে। সেই কথা শুনে আমরা কেঁপে উঠলাম। দাদু চোখ মুছলেন, তারপর বললেন, আমি একবার সেই চেয়ারে বসেছিলাম, তখনও বুঝিনি। তুমি বসেছিলে সেই চেয়ারে? ছোট মামা অবাক হয়ে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, দাদু বললেন, রাতে পুকুর পাড়ে একটা পুরনো মোড়া রেখে কেউ চলে গিয়েছিল। আমি ভাবলাম কে যেন বসেছিল, মোড়া রাখার পরে ভুলে গেছে। আমি সেটাতে বসেই সিগারেট ধরালাম, আর ঠিক তখনই আমার কানের পাশে কেউ ফিসফিস করে বলল, তুমিও খাবে? আমি তো অপেক্ষা করছিলাম। আমরা কেউ নিঃশ্বাস ফেলতেও সাহস পেলাম না। দাদু বললেন, ঘাড় ঘুরিয়ে দেখার সাহস হয়নি আমার। শুধু ধীরে ধীরে উঠে পেছনে না তাকিয়ে হাঁটা দিলাম। তখন থেকেই আমি জানি ওরা কাছেই থাকে, খুব কাছে। যারা খালি চেয়ার ফেলে যায় তারা ফিরে আসে। দাদু, ওই মোড়াটা কোথায় এখন? তনিমা কাঁপা কাঁপা গলায় বলল। দাদু আস্তে বললেন, আজও আছে, পুকুর পাড়ে ছায়ার নিচে, কেউ ছয় না, কিন্তু প্রতি পূর্ণিমার রাতে কেউ যেন এখানে এসে বসে এবং পাশে রেখে যায় আরো একটা থালা। পরের কদিন আমরা কেউ ভালোমতো ঘুমোতে পারিনি। পুকুরের কথা, রূপার থালা, ভিজে পায়ের ছাপ, সব যেন মাথার মধ্যে গেঁথে গেছে। সন্ধ্যার পর মা পর্দা টেনে দিতেন, রান্নাঘরের দরজায় বাড়তি ছিটকিনি লাগানো হতো, আর আমাদের কানে তখনও মাঝে মধ্যে বাজতো সেই শব্দ, চামচের টুংটাং, যেন খুব ধীরে কেউ একটা থালা সাজাচ্ছে। দাদু সেদিন বললেন, তুমি জানো, কিছু ঘরে রাতে গন্ধ আসে, পুরনো চাল ভাজা আর খেজুরের মতো মিষ্টি গন্ধ, অথচ বাসি। ওরা সেটাই পছন্দ করে। আর সে রাতে যদি কেউ বলে, কে ওখানে, ওরা উত্তর দেয় না, কিন্তু পরদিন জানালার নিচে পড়ে থাকে কিছু একটা, চামচ বা আধা ভাঙা গ্লাস। তুমি কখনো শুনেছ? আমি দাদুকে জিজ্ঞেস করলাম। দাদু একবার চোখ বন্ধ করে বললেন, শুনেছি। সেই বছর যখন নদী ভাঙনে পাশের গ্রামের কিছু পরিবার এখানে উঠে আসে, এক বৃদ্ধা একদিন হঠাৎ বললেন, আমার ঘরে কেউ খেতে চায়, আমি রাতে থালা সাজিয়ে রাখি। আমরা অবাক হয়ে বললাম, সে পাগল নাকি? দাদু বললেন, না, সে তখন একা ছিল। তার ছেলে কাজের সন্ধানে শহরে, নাতনি দূরে, কারো সঙ্গে কথা বলার মানুষ ছিল না। একদিন হঠাৎ সকালে দেখা গেল ঘরের দরজা খোলা, বিছানা গোছানো, চায়ের কাপ ধোয়া অবস্থায় রাখা, রান্নাঘরের এক কোণে রাখা থালার পাশে একটা নোট, আজ আমিও কারো সঙ্গে খাচ্ছি, এটা লেখা ছিল। আমরা স্তব্ধ হয়ে গেলাম। সে ফিরেছিল? ছোট মামা জিজ্ঞেস করলেন। না, দাদু বললেন, কিন্তু যেদিন পূর্ণিমা আসে তার ঘরের চুলা নাকি একটু গরম হয়ে ওঠে। কেউ কিছু রান্না করে না, তবু একটা পুরনো রান্নার গন্ধ ছড়ায়। এটা কি এক ধরনের আমন্ত্রণ? আমি ফিসফিস করে বললাম। দাদু এবার আর হাসলেন না। হ্যাঁ রে, এটা এক ধরনের নিমন্ত্রণ। ওরা কাউকে জোর করে না, শুধু বলে, তুমি একা না, এসো,
আমাদের সঙ্গে খাও। যারা উত্তর দেয় তারা আর একা থাকে না, কিন্তু আর ফিরেও আসে না। রাত তখন গভীর, জানালার পর্দা হালকা নড়ল হাওয়ায়, আর আমাদের কানে তখন খুব হালকা, খুব নিচু শব্দে যেন রান্নাঘর থেকে কারোর ডাক, চলো থালা সাজানো। সেই রাতে দাদু অদ্ভুত রকম চুপচাপ হয়ে গিয়েছিলেন। তার কণ্ঠে ছিল গাম্ভীর্য আর চোখে একটা অতীতের ক্লান্তি। আমি জিজ্ঞেস করলাম, দাদু, কখনই কি কেউ ফিরেছিল যে গিয়েছিল ওদের সাথে? দাদু এখন আস্তে আস্তে করে বললেন, একজন ফিরেছিল, কিন্তু সে আর আগের মতো ছিল না। সে কে? আমার ছোটবেলার বন্ধু হারান। আমরা একসঙ্গে বড় হয়েছি, খেলেছি, পুকুরে ঝাঁপ দিয়েছি, কিন্তু সে সবসময় একটু অন্যরকম ছিল, চুপচাপ, ঘরকুনো আর বই পড়া ছাড়া কিছু বুঝতো না। তাহলে? আমি আগ্রহে জিজ্ঞেস করলাম। একবার হারান পুকুর পাড়ে গিয়ে বসেছিল রাতের বেলা জ্যোৎস্নার আলোয়। পরদিন সকালে তাকে খুঁজে পাওয়া যায় না। তীব্র খোঁজাখুঁজির পর ঠিক 3 দিন পর সে নিজেই ফিরে আসে। চুপচাপ, কোনো শব্দ করে না, শুধু তার মুখের চোখ দুটো যেন অনেক কিছু দেখেছে। তার চোখ দুটোতে যেন অনেক গল্প লুকিয়ে আছে, কিন্তু সে সেটা মুখে আনতে পারছে না। সে কি বলেছিল? আমি জিজ্ঞেস করলাম। প্রথমে কিছুই না, শুধু একটা থালা সামনে রেখে বসে থাকতো। একদিন আমি তার ঘরে গিয়ে দেখলাম থালাটা পুকুর থেকে ভেসে আসা রূপার সেটের মতো, কিন্তু তার নিচে কিছু ছাপ। কি লেখা ছিল তাতে? আমি শ্বাস বন্ধ করে জিজ্ঞেস করলাম। দাদু ধীরে ধীরে বললেন, হারান ঘোষ। আমার বুক কেঁপে উঠল। মানে, ওর নিজের নাম লেখা ছিল? হ্যাঁ। যেদিন কেউ ওদের দাওয়াতে সাড়া দেয়, তার নাম ওই থালার নিচে লেখা হয়ে যায়, যেন ওটা তার আসন। সেই দিন থেকে হয় সে তাদের অতিথি, বা অথবা আরো ভয়ানক কিছু। তারপর? এরপর দাদু বলতে লাগলেন, হারান ধীরে ধীরে বদলে যেতে লাগলো। সে কারো সঙ্গে কথা বলতো না, দিনের বেলা তো পর্দা টেনে রাখতো, আর ঠিক রাত 12টায় একটা থালা নিয়ে বসতো সামনে, খালি চেয়ার রেখে। একদিন ওর মা সেই থালাটা চুরি করে নদীতে ফেলে দেয়। পরদিন থেকে হারান নিখোঁজ হয়ে যায়। সে কি আর ফিরেছিল দাদু? না, কিন্তু তার জানালায় মাঝে মাঝে ছায়া দেখা যেত, আর রান্নাঘরে প্রতি রাতে থালার আওয়াজ হতো, যেন কেউ এখনো খেতে বসেছে, তার নাম লেখা সেই থালাতে। দাদু এবার থেমে গেলেন। আমরা চুপ ধরে। কোথাও একটা হালকা শব্দ ভেসে আসছে, মনে হয় দূরে কোনো শিয়াল অথবা কুকুর ডেকে যাচ্ছে। দাদু, আমি ধীরে ধীরে বললাম, তোমার নাম কখনো উঠেছিল দাদু? দাদুর চোখের কোণে যেন কিছু একটা ঝিকমিক করে উঠল। তিনি ফিসফিস করে বললেন, 3 বার থালা উঠেছিল, 3বারই নাম ছিল না, কিন্তু চতুর্থবার যদি আসে? দাদুর শেষ কথাটা ঘরের ভেতর যেন ঠান্ডা একটা বাতাস বইয়ে দিল। 3বার নাম ছিল না, কিন্তু চতুর্থবার যদি আসে? এটার অর্থ কি? আমরা চুপচাপ বসে রইলাম। আগুন নিভু নিভু, বাতাসে কাঠের চুলোয় ধোঁয়া একটু কাশির মতো ঢুকে পড়েছিল নাকে মুখে, কিন্তু আমরা যেন নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম, 3বার থালা এলো কোথা থেকে দাদু? দাদু ধীরে বললেন, প্রথমবার এসেছিল যেদিন আমার ছোট ভাই মারা গেল। সেদিন পুকুরে একটা থালা ভেসে উঠল। আমি তখন জানতাম না কিছুই, শুধু ভাবলাম কে ফেলে দিয়েছে। কিন্তু সেই থালার নিচে লেখা ছিল শূন্য। নামটা ছিল না, শুধু ছিল একটা কালির ছোপ। দ্বিতীয়বার আমার বিয়ের কিছুদিন পর হঠাৎ এক রাতে রান্নাঘরের জানালা খুলে গেল হাওয়ায়, আর চুলার পাশে রাখা হাঁড়ির পাশে পড়েছিল একখানা রূপার চামচ। আমার স্ত্রী ভাবল শহর থেকে এনেছি। আমি কিছু বলিনি, কিন্তু বুঝেছিলাম ওরা ভুল করে এসেছে, কিংবা ইচ্ছে করে। তৃতীয়বার আমি আর তনিমা একসাথে জিজ্ঞেস করলাম। দাদুর কণ্ঠ ভাঙা হয়ে গেল। তোমার দাদু যখন অনেক অসুস্থ, ওরা আবার এলো। এবার ভোরে পুকুরের পাশের ঘাটে আমি নিজের চোখে দেখলাম একটা থালা ভাসছে। আমি ছুঁইনি, কিন্তু খুব ধীরে সেটি ঘুরতে ঘুরতে পাড়ে এসে থেমে গেল। আমি কাছে গিয়ে দেখলাম নিচে কোনো নাম নেই, কিন্তু জল থেকে ধোঁয়ার মতো কিছু একটা উঠছিল। তারপর আমি ফিসফিস করে বললাম, সে রাতেই তোমার দাদিমা চলে গেলেন। ঘরটা ঠান্ডা হয়ে গেল। কেউ কিছু বলছিল না। তুমি ভয় পাও দাদু? তনিমা জিজ্ঞেস করলো। দাদু তাকালেন বাইরের পুকুরের দিকে, তারপর ধীরে ধীরে বললেন, আমি প্রতিটি পূর্ণিমায় জেগে থাকি, জানালা খোলা রাখি না, কারণ আমি জানি চতুর্থবার যদি আসে তবে থালার নিচে আর ফাঁকা থাকবে না।
সেখানে থাকতে পারে আমার নাম। তোমার নাম লেখা থাকবে। আমি আঁতকে উঠে বললাম। দাদু চোখ বন্ধ করে বললেন, হয়তো বা হ্যাঁ, হয়তো বা না। ওরা অপেক্ষায় আছে, প্রতিবার কেউ না কেউ বলে দেয়, তাই হয়তো এখনো থেমে আছে। কিন্তু চতুর্থবার হয়তো আমার সায় না থাকলে ওরা আমার নামটি লিখে রাখবে। আমরা সবাই চুপ। দূরে আবার সেই চেনা অচেনা ধাতব শব্দ, টুংটাং। সেই রাতের পর আমরা কেউ আর স্বাভাবিক ছিলাম না। দাদুর প্রতিটা কথা যেন আমাদের মাথার ভিতর গেঁথে গিয়েছিল। আমি রাতে জেগে থাকতাম, জানালার দিকে তাকিয়ে থাকতাম, ভয় আর কৌতূহলের এক অদ্ভুত টানাপোড়েনে। 3 দিন পর পূর্ণিমা, আকাশ একেবারে পরিষ্কার, চাঁদের আলোয় চারপাশ সাদা নীল আলোয় ভাসছে, পুকুরের পানি থমথমে নিস্তব্ধ। দাদু সেই দিন বিকেলে বলে দিয়েছিলেন, আজ রাতটা একটু কঠিন হতে পারে। জানালা বন্ধ রাখবি, চুলার আগুন নিভিয়ে দিবি ঠিক সময় মতো। আর যদি থালা পড়ার শব্দ শুনিস, উল্টো দিকে তাকাস। আমি আর তনিমা দুজনই তখন টের পাচ্ছিলাম কিছু একটা হবে আজ। রাত তখন প্রায় 12টা। বাড়ির সবাই ঘুমিয়ে। আমি চুপচাপ খাটে বসে, ঘরের বাতাস ভারী, জানালার পর্দা কাঁপছে হালকা হাওয়ায়। হঠাৎ টুংটাং শব্দ, একটা ধাতব শব্দ। হ্যাঁ, আমরা নিঃশ্বাস আটকে বসে আছি। টুংটাং শব্দটি আরো কাছে আসতে লাগলো। আমি সাহস করে জানালার দিকে এগোই, ধীরে পর্দা সরাই। বাইরের আলোয় ভাসছে পুকুরের দিকটা। আর তখনই আমি দেখলাম আমাদের রান্নাঘরের জানালার ঠিক নিচে একটা রূপার থালা রাখা, তার পাশে একটা ছোট্ট বাটি, একটা গ্লাস আর একটা চামচ। সবই চকচক করছে চাঁদের আলোয়। কিন্তু যেটা দেখেই আমি জমে গেলাম, থালার নিচে আমাদের পরিবারের নাম লেখা, ধাপে ধাপে সবার নাম, সবার। আর একেবারে নিচে নতুন করে খোদাই করা মৃণাল হালদার, দাদুর নাম। আমি পেছনে ছুটে গেলাম। দাদুর ঘরে গিয়ে দৌড়ে দেখলাম দাদু জেগে বসে আছেন, চোখ বন্ধ, কিন্তু ঠোঁটে কাঁপা কথা, ওরা এসেছে তাই তো? চতুর্থবার আমি বললাম, হ্যাঁ দাদু, থালায় তোমার নাম আছে। দাদু চোখ মেলে চেয়ে বললেন, তারা আর জিজ্ঞেস করবে না এখন, এরা শুধু জানাতে এসেছে আমার সময় হয়ে গেছে। আমরা কি করব দাদু? দাদু আসতে বললেন, আজ আমি খাবো না, কিন্তু জানি যারা ওদের থালা ফিরিয়ে দেয় ওরা তাদের ভুলে না। তাহলে আমরা কি করব? আমরা ঘরের জানালার পাশে খালি মোড়া রেখেছি, যদি বসে বসুক, আমি ফিরবো না। কিন্তু ওরা যেন জানে আমি তাদের আমন্ত্রণ বুঝেছি। ঘর জুড়ে নেমে এলো নিস্তব্ধতা। পুকুরের দিক থেকে বাতাস আসছে, আর সঙ্গে সেই টুংটাং শব্দ। রাত কেটে সকাল হলো, কিন্তু ঘরে সেদিন সূর্যের আলো যেন ঠিক মতো ঢুকলো না। জানালার বাইরে সে রূপার থালাবাটি আর ছিল না। গ্লাস, বাটি, চামচ সবকিছু যেন অদৃশ্য, যেন কিছুই ঘটেনি। কিন্তু আমরা জানতাম ঘটেছে। দাদু সকালে উঠে আমাদের সাথে নাস্তা খেতে এলেন না, শুধু উঠোনের দিকে চেয়ে রইলেন অনেকক্ষণ। তার চোখে ছিল একরাশ শান্তি, কে শান্তির ভেতরে এক অদ্ভুত শূন্যতা। তিনি বললেন না কিছু, আমরা জিজ্ঞেসও করিনি। সেই রাত, শেষ রাত। ঘরে তখন হালকা বাতাস, আমরা সবাই শুয়ে পড়েছি, কিন্তু ঘুম কারো আসছিল না। দাদু নিজের ঘরে, তার দরজা বন্ধ, বাতি নিভানো। তনিমা ফিসফিস করে বলল, ওরা আবার আসবে। আমি শুধু বললাম, দাদু জানে। রাত 1টা বেজে গেছে। ঠিক তখন দাদুর ঘরের ভেতর থেকে একবার শব্দ হলো, চেয়ার সরানোর আওয়াজ, 1বার, 2বার আর 3বার। এরপরে নিস্তব্ধতা। সকালে দাদুর ঘরে ঢুকে আমরা দেখলাম দাদু নেই। বিছানার চাদর গোছানো, দরজার ভেতর থেকে বন্ধ, কিন্তু কেউই নেই। শুধু ঘরের এক কোণে রাখা খালি মোড়ার সামনে একটি রূপোর থালা, গ্লাস, বাটি, চামচ সব সাজানো, আর থালার নিচে খুব হালকা করে খোদাই করা। আমি নিয়ে গেলাম। আজও সেই পুকুর আছে, কেউ যায় না, কেউ দেখে না, কিন্তু পূর্ণিমার রাতে কেউ যদি চুপ করে দাঁড়িয়ে থাকে পুকুরের ঘাটে, তাহলে সে শুনতে পাবে টুংটাং শব্দ। আর ভোরবেলা যদি কেউ সাহস করে গিয়ে দেখে জলের ওপর থালা ভাসছে, আর নিচে লেখা আছে তারই নাম।